প্রিয় দেশবাসী এবং যারা এখানে দাঁড়িয়ে আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে কথা বলেছেন। আপনারা শুনেছেন যে 7ই জানুয়ারি নির্বাচনের নামে রাষ্ট্রের এবং জনগণের 10,000 কোটি টাকা শ্রাদ্ধ করা হবে, খরচ করা হবে। এই 10,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য যদি খাবার কেনা হতো, তাহলে আগামী 3 বছরের খাবার বাংলাদেশের 18 কোটি মানুষের খাবার বাংলাদেশে জমা হয়ে যেত। এই খাবার না কিনে সবাই আপনারা জানেন যে ইলেকশনে কোনো দল অংশগ্রহণ করে নাই, করেছে শুধুমাত্র আওয়ামী লীগ। এবং যাতে এককভাবে আওয়ামী লীগের কথা না বলা যায় সেজন্য তারা ডামি মানে পুতুল মার্কা একটা নির্বাচন করেছে। আরেকজনকে দাঁড় করেছে আওয়ামী লীগ। যে 5 জন বা 10 জন দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ। আপনারা এই 10 জনের মধ্যে থেকে যাকেই নির্বাচিত ঘোষণা করেন, দিন শেষে তিনি হচ্ছেন আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ যদি একাই শুধু নির্বাচন করে, তাহলে ভাই আমার এই 10,000 কোটি টাকার শ্রাদ্ধ করার তো দরকার নাই। 10,000 কোটি টাকা রেখে 3 বছরের খাবার কেনেন, 300 আসন আপনারা ভাগাভাগি করে ঘোষণা করে নিয়ে নেন। দেখুন, এই নির্বাচন কমিশন, এদের লজ্জা শরম হায়া কিছুই নাই। গাইবান্ধাতে উপনির্বাচন হয়েছিল, পরীক্ষামূলকভাবে ভোট কেন্দ্রে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল যে কেমন ইলেকশন হয় আমরা দেখি। কিছুক্ষণ ভোট চলার পরে যখন দেখা গেল যে ওনারা একজনে বসে সব সিল মেরে নিয়ে নিচ্ছেন, তখন গোটা দুনিয়া যেহেতু এটা দেখছে, তাৎক্ষণিকভাবে সেই নির্বাচন তারা বন্ধ করলো। এরপরে তারা মিটিং করলো যে সর্বনাশ হয়ে গেছে, আমরা যে কুকর্ম করি গোটা দুনিয়া তো এটা দেখে ফেললো, তাহলে কি হবে, ভবিষ্যতে আর কোন নির্বাচনে কোন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে না। তারা যদি এই 10,000 কোটি টাকার কিছু অংশ ব্যবহার করে ভোট কেন্দ্রে ক্যামেরা লাগাতো, তাহলে দুনিয়া জানতে পারত যে কত বড় তামাশার নির্বাচন তারা করতে যাচ্ছে। তারা গতকালকে একটা সার্কুলার জারি করেছে, মামার বাড়ির আবদার কতটা দেখেন। সেই সার্কুলার দিয়ে ইলেকশন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে 18 ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত এই নির্বাচনের তামাশা চলাকালীন সময়ে কোন রাজনৈতিক দল কোন মিছিল, মিটিং, সমাবেশ এগুলো যাতে করতে না পারে, সরকারের কুকীর্তি যাতে জনগণকে জানাতে না পারে, সেজন্য সকল দলের মিছিল, মিটিং এর উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা বলেছে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা, তোমার কোন বাপ তোমাকে এই ক্ষমতা দিয়েছে যে তুমি রাজনৈতিক দলের মিছিল, মিটিং বন্ধ করবে? বাংলাদেশের একটা সংবিধান এখনো আছে, যদিও এই বিধানকে সকালে বিকালে তারা ধর্ষণ করে, লঙ্ঘন করে। সংবিধান যতক্ষণ আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সভা, সমাবেশ, রাজনীতি করার, বক্তৃতা দেওয়ার অধিকার আছে। আপনি ইলেকশন কমিশন, আপনার কাজ হচ্ছে রাজনীতিকে চর্চা করার সুযোগ দেয়া। আপনার সাহস কি করে হয় সংবিধানকে সাসপেন্ড করে নির্বাচনী আচরণের কথা বলে রাজনৈতিক দলের সভা সমাবেশ বন্ধ করার দাবি জানান? আপনি যে দাবি করেছেন সেটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন, সেটা সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। সুতরাং নির্বাচন কমিশন এই সার্কুলার জারি করে রাষ্ট্রদ্রোহিতা করেছে। আগামীতে এই সার্কুলারের দায়ে তার বিচার হওয়া সম্ভব। প্রিয় বন্ধুগণ, যে নির্বাচনের কথা আপনারা শুনছেন, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন এটি একটি তামাশার নির্বাচন। তারা টাকা দিয়ে কিছু সংখ্যক মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেহেতু বোঝেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে একজন মানুষ আমরা ভোট কেন্দ্রে যাব না, তাহলে তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের নেতারা ইতিমধ্যে বলেছেন, যেহেতু নির্বাচন করা সম্ভব না, যে দেশে কোনো নির্বাচন নাই, সিরিয়ার বাশার আল আসাদ, সেইখান থেকে পর্যবেক্ষণে তারা সার্টিফিকেট নেবে যে খুব ভালো নির্বাচন হয়েছে, কারণ ওরা জীবনে নির্বাচন চোখেই দেখে নাই। এই ধরনের তামাশা একটা রাষ্ট্রের মধ্যে করে রাষ্ট্রের ক্ষমতাকে দখল করা, এইটার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন। এটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাংলাদেশের
সংবিধানকে লঙ্ঘন করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে, নিজ দলের লোকদের মধ্যে আসন বন্টনের নামে রাষ্ট্রের হাজার কোটি টাকা লোপাট করার দায়ে যারা আজকে এই নির্বাচন করবে, নির্বাচনের সহযোগিতা করবে, যে নির্বাচনের কমিশনের